রাজীব আমার জন্য 500 টাকার পুলিশ কেস খেয়েছে। আমার সাথে এত বক বক করতে করতে এত মগ্ন, এত মগ্ন, এত রোমান্টিক গল্প করতে করতে এত মগ্ন, এত মগ্ন, এত মগ্ন যে পুলিশ খেয়াল করেনি সামনে। তারপরে 500 টাকার কেস খেয়েছে। তারপর বলেছে উপর মানে ওপরের লোকদের ফোন লাগাচ্ছি, তো বলছে দাদা হাতে পায়ে ধরছি, এটা আমায় কেস দিতেই হবে, আজকে আমায় একটা কেস দিতেই হবে 500 টাকার জন্য, আর উপরে কাউকে ফোন করতে হবে না, কিছু তো দিয়ে দিন। আমার জন্য পুলিশ কেস করলে ভালো হয়েছে। রাস্তায় চলার সময় এত আদিক্ষিতে করতে কে বলে? তো বেচারাকে বলতে খারাপ লাগবে। আজকে দেখা করার কথা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে 1 সপ্তাহ দেখা না করলেও চলবে। অজিত যা করলো বাকিটা তোমাদের বলছি বলছি বলছি। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কালকে বুনোর বাবা যা খেল দেখালো, বুনোর বাবা কালকে পাক্কা। দেখো এইসব কথা কিন্তু আমি তোমরা আমায় কোনো খারাপ কিছু ভেবো না। তোমরা জানো আমি আমার মনের সমস্ত কথা তোমাদের খুলে বলি, জানো তোমরাই আমার যুগ যুগান্তরের বন্ধু, তোমরাই আমার যুগ যুগান্তরের বান্ধবী, তোমরাই আমার সখী, তোমরাই আমার সখা। তারপর আর কি বলে, তোমরাই আমার পড়োশি, তোমরাই আমার সবকিছু। তাই আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। তোমরাই আমার দিদি, তোমরাই আমার বোন, সমস্ত কিছু। তো এমনকি যারা অনেকটা ছোট, তারাও যেমন আমার সন্তানরাও আমার কাছে বান্ধবীর মতন, আমি তাদের সাথে বান্ধবীর মতনই মিশি, সেরকম তোমরা ছোট যারা অনেকটা ছোট তারাও আমার বান্ধবীর মতন। তাই সব মনের কথা শেয়ার করি। কালকে 100% বুনোর বাবা কিছু খেয়ে এসেছিল। 100% দেখছিলে না রাতের যে ভিডিওটাতে কিরকম ভাটভুট বকতেছিল। আর মানে বকাটা তো আমি তুলে শুট করেছি, তোমাদের শুধু বলেছি যে বুনোর বাবা কি কি বলছে আর কিরকম বোকা বোকা করে হাসছিল। পাক্কা কি খেতে পারে আমি বুঝতে পারছি না, কারণ বুনোর বাবা তো নেশার ধারের কাছে যাওয়ার, সব রকম নেশা শুট করবে না বুনোর বাবার। আগে যে লিকুইড ওই আমার বান্ধবীর বাড়িতে খেত, তাই 2-1 পেক খেয়েই তো বুনোর বাবা পুরো আকাশে, মানে হাওয়ায় উঠছে। বুনোর বাবার আর কোনো হোশ থাকতো না, এক এক সময় বেহোশ হয়ে পড়েই যেত। বুনোর বাবাকে সেই 4 জন যেরকম করে তুলে নিয়ে যায়, সেরকম খাটে তুলতে হতো। এক পা দুটো ধরলো আমার বান্ধবী, হাতটা ধরলাম আমি, আরেকটা হাত ধরলো আরেকজন আমার বান্ধবীর যে বন্ধু ছিল, সে এরকম ভাবে চ্যাংদোলা করে খাটে তুলতে লাগতো। তাই নেশা যে আমার মনে হয় বুনোর বাবা কোনো ট্যাবলেট খাইছে কালকে। 100 নামটা বলছি না, বি দিয়ে শুরু, জি দিয়ে শেষ, বা এ দিয়ে শুরু, জি দিয়ে শেষ, তারপরে একটা ওয়ার্ড আছে 100। সেটা খেলো কি বুনোর বাবা উত্তেজিত হওয়ার জন্য। পুরি বাবা আমার কোমর ঠমর ব্যথা করছে। কাজের কাজ কম, লাফালাফি ঝাপাঝাপি দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি বেশি করলে যা হয়। উরি বাবা গো বাবা, কি কাণ্ড কি কাণ্ড। যাই হোক, হ্যাঁ কালকে একজন মহিলা অনেক কমেন্ট করছে, অনেক কমেন্ট করছে, অনেক কমেন্ট করছে। যদিও আমার গিয়ে চেক করা হয়নি যে তার চ্যানেল আছে কিনা বা কিছু আছে কিনা, কেন সে তো কোনো সেই সেই অর্থে কোনো খারাপ কমেন্ট করেনি, কিন্তু তার কমেন্টের কিছু কিছু এত বড় বড় কমেন্ট যে এডিটেড তো করছেই। যাই হোক, তো তার কমেন্টের উত্তর দিয়ে একটা কমেন্টে সে লিখেছে, তুমি বুনোর বাবার সামনে ক্যামেরা ধরো বলে বুনোর বাবার রোমান্টিক হতে পারে না, ক্যামেরা না ধরলে বুনোর বাবার রোমান্টিক হতো। এত বড় লজিক ছাড়া কথা তো আমি কখনোই শুনলাম না। যাই হোক, আমি আপনাকে অপমান করছি না, আমি বলছি আরে এটা তো একটা মানে 5 বছরের বাচ্চার বোঝার কথা যে একটা মানুষের সামনে 24 ঘন্টার মধ্যে ক্যামেরা ধরে 5 সেকেন্ডের জন্য। শর্ট ভিডিও যদি হয় তাহলে 5-6 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, খুব বেশি হলে টেনে মেরে 20 সেকেন্ড। আর বড় ভিডিও তো না, আমি এরকম করলে বুনোর বাবা আশপাশ থেকে উঠেই যায়। আর কখনো কখনো সামনে নিয়ে গেলেও 2 মিনিটের কাজ, তাও আবার রোজ নয়। আর বাকি 24 ঘন্টা পড়ে আছে রোমান্টিক থাকার জন্য। যে রোমান্টিক সে এত ভাবে না, সে সবসময় রোমান্টিক থাকবে। বাকি 24 ঘন্টা তো আছে রোমান্টিক থাকার জন্য। আমি কি সবসময় বুনোর বাবার সামনে ক্যামেরা ধরে থাকি? সকালে, রাতে, দুপুরে, বিকেলে, সে একটা মুহূর্ত। কখনো 10 সেকেন্ডের কথা, কখনো 2 মিনিটের কথা, আর বাকি 24 ঘন্টা কই যায়? এটা কথা না।
বুনোর বাবা সেই টাইপের রোমান্টিক কোনোদিনও হতে পারবে না। সবার মধ্যে সব তো থাকে না, আমি সেটা বুনোর বাবা দোষ দিচ্ছি না, আপনি বললেন আপনাকে বোঝানোর জন্য এগুলো আমার বলতে লাগছে যে সবার মধ্যে সব তো থাকে না। বুনোর বাবা সেই অর্থে রোমান্টিক সেরকম ভাবে একটু ছিল আগের দিকে, আজ থেকে 10 বছর আগে 11-12 বছর আগে একটু একটু ছিল, কিন্তু এখন বুনোর বাবার বয়সটাও বাড়ছে, 54 বছর তো হয়েই গেল, তো এখন অতটা রোমান্টিক আশা করাটাও বোকামো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাদের কারোই কোনো অসুবিধা নেই, আমি জাস্ট শেয়ার করি বলে শেয়ার করি, সমস্ত কিছু বলি বলে বলি, এটা অন্যের পিছনে লাগি না, আমার জীবনের গল্প, আমার 24 ঘন্টার গল্প বলাটাই আমার কন্টেন্ট, তাই আমি বলি। নালে আমাদের তিনজনেরই কোনো প্রবলেম নেই কাউকে নিয়ে, না বুনোর বাবার আমায় নিয়ে প্রবলেম আছে, না রাজীবকে নিয়ে প্রবলেম আছে, না রাজীবের বুনোর বাবাকে নিয়ে প্রবলেম আছে, না আমায় নিয়ে আছে, না আমার এদের দুজনকে নিয়ে, আমরা সবাই খুব মাথা থেকে আমাদের লক্ষ্য ঠিক, তাই আমরা কারো কথায় ভুলিও না, আমাদের লক্ষ্য নড়বড়ে হয়ও না, কেন আমাদের ভিতটা মজবুত, আর আমাদের কথার খুব দাম আছে, প্রত্যেকের কমিটমেন্টের, মানে ওই কথার না, কেউ কাউকে কিছু দেবো বলে সেটা ফেল করলো সেটা আলাদা জিনিস, মানে মূল যে ভিতটা যেটার উপর দাঁড়িয়ে রয়েছে সেই জিনিসটার দাম আছে। বুনোর বাবাও জানে যে বুনোর বাবা আমার সাথে সম্পর্কে আসার আগে রাজীবকে নিয়ে কি ডিসিশন নিয়েছিল, রাজীবকে নিয়ে কি বলেছিল। হ্যাঁ, অনেক কথা বুনোর বাবারও ফেল হয়েছে, অনেক কথা ফেল করেছে, অনেক কথা মিথ্যে বলেছে, কিন্তু পুরোটা তো বলা যায় না, একটু একটু ভুল বলা যায়, কিন্তু সবটা একটা সম্পর্কে যদি সবটাই মিথ্যা হয়, সবটাই ভুল হয়, তাহলে সেই সম্পর্ক 10 বছর কেন একদিনও চলতে পারতো না। কিছুটা মিথ্যার মধ্যে কিছুটা তো ঠিক আছে, তবেই তো এত বছর চলেছে। সেরকম কিছু দিক বুনোর বাবার কথা রেখেছে, সবাই সবার জায়গায় ঠিক আছে, কেন বুনোর বাবাও জানে যে বুনোর বাবা যখন সবার আগে আমার হাত ধরে নিয়ে এসছিল সেই ঘরটা, সেই ভিতটা, সেই ভিতের টাকাটাই রাজীব দিয়েছিল, সেই টাকাটা রাজীব না দিলে বুনোর বাবা আমায় নিয়ে দুটো দিনও তখন বুনোর বাবার হাত একদম খালি ছিল, বুনোর বাবা খুব প্রবলেমে ফেসেছিল, বুনোর বাবার ঘরেও বেশ অশান্তি হচ্ছিল। তো অতএব এইসব নিয়ে ভাবার কোনো দরকার নেই, আমরা আমাদের জায়গায় ঠিক আছি, আমাদের লক্ষ্যে ঠিক আছি। আর রইলো আমি আমাকে নিয়ে কোন ভিডিওটাতে বলি, হায় কপাল, আমি প্রত্যেকটা ভিডিওতেই আমাকে নিয়ে বলি, তার জন্য ধৈর্য ধরে প্রত্যেকটা ভিডিও শুনতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, তাহলেই আমাকে জানা যাবে। যদিও এটা আমার 3 নম্বর চ্যানেল, আমি সমস্ত কিছু, এমন কোনো জিনিস নেই যে আমি বলিনি, আর বাকি যা যা আছে সব আমি বলবো, কিন্তু তার জন্য হ্যাভ সাম পেশেন্স ব্রো, হ্যাভ সাম পেশেন্স, একটু পেশেন্স রাখতে হবে। তো সবই যদি একদিনে বলে দিই তাহলে আর বাকি ইউটিউব যতদিন জার্নি আছে তখন কি বলবো, সবই যদি বলা হয়ে যায় তো মানুষ শুনবে কি, তাই না? আস্তে আস্তে 3 নম্বরের প্রথম চ্যানেল থেকে জানলেও আস্তে আস্তে অনেক কিছু জানা যাবে, আর অনেক কিছু এখনো বলার বাকি আছে, অনেক কিছু খুব শিগগিরই বলবো, অনেক কিছু বলার বাকি আছে। আমার সাথে হওয়া অত্যাচার, আমার সাথে হওয়া অন্যায়, খোকন আমাকে বিক্রি করে দিয়েছিল, কি না হ্যান না ত্যান না, সমস্ত বলবো, কোনোটাই বাদ যাবে না। কিন্তু ওই যে সবার উদ্দেশ্যে বলছি, হ্যাভ সাম পেশেন্স আমারও খুব কম আছে, কিন্তু তবুও সবাইকে বলবো, সবই জানতে পারবে, আর সবাই আমাকে জানেও যে আমি সব না বলে তো ছাড়ছি না, সব বলবো একদিন, আস্তে 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 এক একদিন এক একটা টপিক। তো যাই হোক, উড়ি বাবারি, রাজীবের সাথে আজকে দেখা করবো বলেছিলাম, দেখা করবো না, বলবো না, অজিত ড্যাশ 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 হচ্ছে, বোম হয়ে যাবে, এমনিতে কিছু বলে না, কিন্তু একটু জেলাস তো হবেই, বলো, একটু কষ্ট তো হয় কোথাও না কোথাও, মুখের ওপর যদি বলি, মুখের ওপর যদি শোনে, তখন তো একটু কষ্ট সবারই হবে। চোখের সামনে দেখলে যতই যেটা ট্যাগ থাকুক আর যতই যেটা ঠিক থাকুক, আমারও তাই আছে, আমি বুনোর বাবার পার্সোনাল ব্যাপারে কোনোদিন নাক গলাবো না। বুনোর বাবা যায় বা আগের ওয়াইফের সাথে কথা বলে, এগুলো আমি জানি বা জানি না, কারণ কোনো বৌদির সাথে কথা বলে জানি, কিন্তু সেটা যদি এখন চোখের সামনাসামনি দেখে নিই তাহলে তো একটু খারাপ লাগবেই, তাই না? সেটা একটা আলাদা জিনিস, তো সেরকম মুখের উপর যদি শোনে তখন ওর খারাপ লাগে, জেলাস করে, হিংসা করে, খুব হিংসা করে। কিন্তু হ্যাঁ, এটা কেন বন্ধুরা, বুনোর বাবার সাথে যদি যেটুকুনি হয়
ভালো হোক মন্দ হোক মিডিয়াম হোক হালকা হোক ফুলকা হোক, মুনর বাবার সামনে যেটুকুনি হয় না হয়, তার চেয়ে রাজীবের একটু হাত ধরার ফিলিংসও অনেক বেশি অন্যরকম। মানে পুরোপুরি হওয়ারও সেই আনন্দ নেই যেটা একটু মানে হাত ধরার, তার চেয়ে বেশি আনন্দ। রাজীব যদি একটু হাতও ধরে তার চেয়ে সেই আনন্দটা যেন আরো বেশি। তাহলে এটা কেন? এটা কি আসল কিছু? যাই হোক, জানি না। যদিও আমি বুনোর বাবাকেও অনেক অনেক ভালোবাসি, বুনোর বাবা একটুখানি আমার থেকে দূরে গেলে আমার অনেক অনেক খারাপ লাগে। বেশিক্ষণ যদি না আসে আমি চিন্তা করি, বেশি লেট হয়ে গেলে আমি চিন্তা করতে আরম্ভ করে দিই। ভালো কথা, আমি বুঝতে পারি যে আগেকার দিনের রাজারা যে দুজন তিনজনকে বিয়ে করতেন, বা 10জন 8জন 10জনকেও বিয়ে করতেন, বা দ্রৌপদী মা বলো রাধা মা বলো, তারা তো সবার ব্যাপারের জন্যই, সবার জন্য আরো অনেক অনেক আছে ক্যারেক্টার, যাদের একজন স্বামী ছিলেন বা আরেকজন কিছু ছিল, এরকম অনেক ক্যারেক্টার আছে মহাভারতে রামায়ণে। তো তারা তো নিশ্চয়ই সবার জন্যই ভাবতেন, কম বেশি ফিলিংস তো সবার জন্যই ছিল। এই যে জমিদার রাজা এতগুলো বউ, কাউকে তো বেশি কাউকে কম, এটা হতেই পারে, কিন্তু ফিলিংসটা একটা সবার জন্যই ছিল, সবার জন্যই। কি আর কেউ মরে গেলে তার জন্য কষ্ট, তা সবটাই সবার জন্য কম বেশি থাকে। আমিও সেরকমই, নিজেরটাও এরকমই ভাবি যে আছে, সবার জন্যই ফিলিংস আছে, কম বেশি, একটু কম একটু বেশি, কোনো দিকটা একটু কম কোনো দিকটা একটু বেশি, এরকম ভাবে চলছে। চলে যাক, চলে যাক, চলে যাক। আর কোনো প্রশ্ন ছিল না? মনে পড়ছে না। ওগুলোকে খাওয়াতে হবে, আমি তো প্রশ্ন প্রশ্ন করে বেজার বেজার কইটাই চলছি। আর ম্যাম আপনি এটাও জিজ্ঞেস করেছিলেন যে এই বাড়িটা কি আমাদের বাড়ি? আরে না না, আমাদের এত বড় বাড়ি যদি আমাদের হতো তাহলে তো লাইফ সেটেল হয়ে গেছিল। আমাদের মতন ভিখারিদের এসব হয় না। আমরা যারা নিজেদের চিকিৎসা করানোর পয়সা নেই, ব্যাংকে ব্যালেন্স নেই, গায়ের গয়না নেই, তাদের হবে এত বড় বাড়ি। এই বাড়িতে আমরা ভাড়া থাকতে পারি, এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু যদি ঘরটা ভালো হতো তাহলে আরো বড় ব্যাপার হতো, কিন্তু ঘরটা একটু গড়বড় ঘোটালা আছে। একটু না, অনেকটাই গড়বড় ঘোটালা আছে, অনেক কিছুতেই অনেক প্রবলেম আছে। এমনিতেও জুনা পুরানা ভেঙে পড়ে, ও নানান রকম নোংরা অবস্থা, কলকবজা ঠিক নাই, নানান রকম প্রবলেম। সেগুলো যদি না থাকতো তাহলে আরো ভাগ্যবান বলতাম, এই ঘরে ভাড়া থেকেও ভাগ্যবান, কিন্তু অনেক কিছু প্রবলেম আছে তাই ভাগ্যবান বলবো না।